জীবনে চলার পথে আপনার গন্তব্য ঠিক রাখতে হবে। ব্যস্ততার মাঝেও যে সময় বের করে আপনার খোঁজ খবর নেয়, সেই সত্যিকার অর্থে আপনার আপনজন। আই এম নট সাইলেন্ট, আই জাস্ট অ্যাভয়েড স্পিকিং উইথ ফেক পিপল। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য বড়ই আজব জিনিস, কাউকে দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয়। নো কম্প্রোমাইজ, জাস্ট ওয়েট, আই উইল টেক রিভেঞ্জ। যে হাসে সে সুন্দর, আর যে হাসায় সে আরও বেশি সুন্দর। কাকে বিশ্বাস করব? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেই মিথ্যা কথা বলে। আপনি যেই দেশেই থাকুন না কেন, জিব্রা ক্রসিং পার হওয়ার সময় আপনি দুই পাশেই গাড়ি দেখে তারপর জিব্রা ক্রসিং পার হবেন। আপনারা যারা প্রবাসে আসতে চাচ্ছেন, আমি বলবো আপনারা হাতের কাজ শিখে তারপরে প্রবাসে আসবেন। এগ্রিমেন্ট পেপার দিলে তাহলে বুঝে নেবেন ঠিক আছে কোম্পানি, আর যদি এগ্রিমেন্ট পেপার না দেয় তাহলে বুঝে নেবে যে আপনি একটা প্রতারকের ফান্দায় পড়তে যাচ্ছেন, তাহলে কখনোই আসবেন না। কোম্পানি এগ্রিমেন্ট পেপার ছাড়া কোনো লোকে নেয় না প্রবাসে। মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। Day by day, I realize that being alone is not boring, it's peaceful. পরিবারের বড় ছেলেরা সবসময় শান্ত থাকে, কারণ তারা নীরবে সব কিছু শেষ করার ক্ষমতা রাখে। বাবার হাতটাই পৃথিবীর সব থেকে নিরাপদ এবং বিশ্বস্ত হাত। নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কারণ বর্তমানে সব কিছুর সম্পর্কের স্থায়িত্ব ডিপেন্ড করে টাকার উপর। Ego is not important in life, but self-respect is most important in my life. যোগ্যতা কম থাকুক, কিন্তু চলাফেরা আচার ব্যবহার যেন সুন্দর হয়। কিছু কিছু আপনজন আছে যারা শুধু নামে আপনজন, তাদের কার্যকলাপ শত্রুর চেয়েও ভয়ঙ্কর। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কি হবে? জীবনে অনেক সময় আসে, শত আঘাত ফেলেও নীরবে সহ্য করতে হয়। টাকার অভাব খুবই ভয়ঙ্কর, ঘরের ছেলেকে ঘর ছাড়া করে দেয়। ঈদের নামাজ শেষ করে আমাদের পাকিস্তানি ভাইয়েরা হেঁটে যাচ্ছে। বিশেষ করে তাদের এই ড্রেসটা সবচেয়ে ভালো লাগে, ওরা সবসময় পাঞ্জাবি পরে। জীবনটা একদিন সময়ের মতোই শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। কপাল যেহেতু খারাপ, তাহলে মন খারাপ করে লাভ কি? কষ্টটাই যখন নিঃসঙ্গী, তাহলে আফসোস করাটাও বোকামি।